রাস্তাঘাটে যখন গাড়িতে উঠবেন, অটো বা সিএনজি বা রিক্সা যেটাতেই হোক না কেন, অবশ্যই ড্রাইভারের চেহারা, ড্রাইভারের যে একটা লুক সেটা দেখে ওঠা উচিত। ড্রাইভারের চেহারা দেখলে বোঝা যায় যে আসলে সে কতটা দক্ষ, সে আসলেই দক্ষ নাকি অদক্ষ। আজকে বাজারে গেছিলাম, তো আমরা কয়েকজন ম্যাম একসাথে হয়ে গেছিলাম। তো এই যে অটো ড্রাইভারটা, ওনার চেহারার দিকে না তাকাই কি করছে, আমরা অটোতে উঠে গেছি, ওনার অটোর সিট দেখে আমরা অটোতে উঠে গেছি। তো ওঠার পর দেখছি যে উনি উল্টাপাল্টা কথা বলতেছে, আর ওনার চেহারা পরে দেখলাম যে আসলে উনি নিশ্চয়ই হয়তো কোনো উল্টাপাল্টা জিনিস খায়, যার কারণে এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। অটোটা ছাড়ার পর উনি চেষ্টা করতেছে উনি অন্যান্য গাড়ির থেকে কিভাবে আগে যাওয়া যায়। পরে আমি ওনাকে বললাম যে ভাই, আপনি এত তাড়াহুড়া করতেছেন কেন? রাস্তাঘাট এটা কোনো কম্পিটিশনের জায়গা না যে ওনার আগে যেতে হবে। আর ওনার পরিচিত, আমরা যখন অটোতে উঠছি, ওঠার পরে ওনার পরিচিত আর কি একটা ড্রাইভার, তো ওনাকে অনেক বাজে ভাষা ইউজ করে বলতেছে যে দেখিস তোর আগে আমি যাব। তো ওই লোকটা যখন ওনার পাশাপাশি আসছে তখন কিন্তু বলতেছে যে দেখছস আমি কিন্তু তোর আগেই গেছি। আর ওনার মতো অটো চালানো শিখতে গেলে নাকি ওই লোকের 10 বার জন্মগ্রহণ করতে হবে। আরও তো বাজে ভাষা আছে, কি বলবো আল্লাহ। তো আপনারা যারা রাস্তাঘাটে যে অটোতে বা রিক্সাতে উঠবেন, অবশ্যই মানে ড্রাইভারের চেহারাটা দেখবেন আগে, তার পজিশনটা দেখবেন যে আসলে সে কতটুকু চালাতে পারবে, সে আসলে সুস্থ আছে কিনা। আজকে গাড়িতে উঠে যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হইলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সবাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।